ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গ্রেপ্তারের পর আনার হত্যার ঘটনায় একের পর এক বেরিয়ে আসছে রাজনৈতিক ব্যক্তিদের নাম। তবে গ্রেপ্তারের ১৩ দিন পেরিয়ে গেলেও এখনও দলীয় পদে বহাল মিন্টু। এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের অভিযোগ, আসামিদের পক্ষে তদবির হচ্ছে। রোববার দুপুরে এসব ইস্যুতে কথা বলেন ডিবি প্রধান। জানান, আনার হত্যাকাণ্ডে কাউকে গ্রেপ্তারে চাপে নেই ডিবি। এই মামলায় কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না। ইতিমধ্যে আদালতে ৪ জন ব্যক্তি 164 করে বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তারা জবানবন্দি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমি মনে করি আমরা যদি প্রেশার অনুভব করতাম, আমাদের এত অ্যাচিভমেন্ট হতো না। গ্রেপ্তার মিন্টুর রিমান্ড শেষ হওয়ার আগে তাকে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগের বিষয়ে ডিবি প্রধানের বক্তব্য, আসামিকে জিজ্ঞাসাবাদ নির্ভর করে তদন্তকারী কর্মকর্তার উপর। তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে যে তাকে আরও কিছু জিজ্ঞাসাবাদ করা আমার প্রয়োজন, সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা তাকে আবার এনে জিজ্ঞাসাবাদ করার সুযোগ পেতে পারে। মূল আসামি আখতারুজ্জামান শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনা সম্ভব কিনা এ নিয়ে কথা বলেন হারুনুর রশিদ। আমাদের যে ১-২ জন আসামি বাকি আছে, তাদেরও গ্রেপ্তারের চেষ্টা আমরা করছি। আশা করি আমরা অতি দ্রুতই মামলাটা নিষ্পত্তির দিকে আমরা যেতে পারব। শারীরিক অসুস্থতা কাটিয়ে ডিএনএ নমুনা দেওয়ার জন্য আনার কন্যা দ্রুত ভারত যাবেন বলে জানান ডিবি প্রধান। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।